এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 131 নম্বর পেজের আর একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো চতুর্ভাগ। আসলে এটাকে আর নতুন বলা যায় না, কারণ আমরা আলোচনার সুবিধার্থে বা স্বার্থে চতুর্ভাগটা আমরা প্রথমে আলোচনা করে ফেলে। তারপরে এখানে একটু দেখার চেষ্টা করো, জাস্ট একটু আলোচনা করে দেই। এখানে কি বলা আছে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুইটা রেখা কি করছে, পরস্পরকে এই জিরো বিন্দুতে কি ও বিন্দুতে ছেদ করেছে, যেটার স্থানাঙ্ক ছিল কত, 0,0, অর্থাৎ এক্স এর মানও 0, ওয়াই এর মানও কত, 0। যেটা এক্স ছিল আমাদের কি ভুজ, আর ওয়াই ছিল কি আমাদের কোটি। আর এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগ কখন হয়, যখন দুইটা রেখা পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তখনই কিন্তু এই চারটা চতুর্ভাগে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো এখানে বলা আছে চতুর্ভাগ, ভুজের চিহ্ন, কুটির চিহ্ন, এগুলো আমরা পড়ে ফেলেছি আগেই। যে প্রথম চতুর্ভাগে ধরো এটাকে আমরা একটা বিন্দু ধরে নেই এ, এই প্রথম চতুর্ভাগে আমি যদি এ কে স্পর্শ করতে চাই, তাহলে আমাদের এক্স এর ধনাত্মক দিকে আসতে হয়, আবার ওয়াই এর ধনাত্মক দিকে আসতে হয়। এই জন্য আমাদের এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও কি প্লাস। তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে ভুজের চিহ্ন কি প্লাস, কুটির চিহ্ন কি প্লাস। তারপরে আমরা ধরো দ্বিতীয় চতুর্ভাগে একটা বিন্দু বি নেই, তো আমরা যদি বি কে স্পর্শ করতে চাই, তাহলে আমরা কিভাবে স্পর্শ করতে পারবো, আমাদের এক্স এর ঋণাত্মক দিকে যেতে হবে, আর ওয়াই এর কি ধনাত্মক দিকে যেতে হবে। এই জন্য আমাদের এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান কি প্লাস। এই কারণে আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগে ভুজের চিহ্ন মাইনাস আর কুটির চিহ্ন কি প্লাস। তারপরে তৃতীয় চতুর্ভাগে চলে যাই, তৃতীয় চতুর্ভাগে আমাদের একটা বিন্দু দেওয়া আছে সি, তো এই সি বিন্দুকে যদি আমি স্পর্শ করতে চাই, কিভাবে স্পর্শ করতে পারবো, আমাদের এক্স এর ঋণাত্মক দিকে আসতে হবে, আর ওয়াই এরও কি ঋণাত্মক দিকে যেতে হবে। তাহলে আমাদের এক্স এর মানও মাইনাস যেটা ভুজ, ওয়াই এর মানও কি মাইনাস যেটা হলো আমাদের কোটি। তারপরে আছে চতুর্থ চতুর্ভাগে আমরা একটা বিন্দু ডি ধরে নেই, এই ডি বিন্দুকে যদি স্পর্শ করতে চাই, তাহলে কি এক্স এর ধনাত্মক দিকে আসতে হবে, আর ওয়াই এর কি ঋণাত্মক দিকে আসতে হবে। তাহলে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান কি প্লাস, তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে কি প্লাস। তো আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, বা আবারও কি নতুন করে রিভিশন করে নিতে পারলাম। এখন আমরা আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আমাদের বইয়ে তো পিথাগোরাসের উপপাদ্য নাই এখানে এই চ্যাপ্টারে, তো পিথাগোরাসের উপপাদ্য এখানে আসলো কেন। আসলে আমাদের আলোচনার সুবিধার্থে অনেক কিছু ওইভাবে দেওয়া না থাকলে আলোচনা করতে হয়। আর তো পিথাগোরাসের উপপাদ্যটা কি, এটা বোঝার জন্য তোমাদের প্রথমে সমকোণী ত্রিভুজটা কি বুঝতে হবে। এইখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার আমরা একটা নাম দিয়ে দেই, ধরো এ বি সি। এই যে এ বি সি, এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন কথা হলো এটা যে সমকোণী ত্রিভুজ, সেটা কিভাবে বুঝলাম। প্রথম কথা হলো ত্রিভুজ হওয়ার জন্য তিনটা শীর্ষবিন্দু লাগে, তো এখানে আমাদের তিনটা শীর্ষবিন্দু আছে, একটা এ, একটা বি আর একটা কত সি। আর সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি একটা কোণ সমকোণ হওয়া লাগে, তো আমাদের এই যে বি কোণটা সমকোণ, যেটা হলো কি আমাদের সমকোণ বাকি 90 ডিগ্রি। আর বাকি যে দুইটা কোণ দেওয়া আছে, সেই দুইটা কোণ কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ মানে হলো যেই কোণের পরিমাণটা কি, যেই কোণের পরিমাণটা তোমার 0 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। এই বৈশিষ্ট্যটা মানলেই সেটা কি হয়ে যাবে, সূক্ষ্মকোণ হয়ে যাবে। তাহলে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ, সেটাই কি সমকোণী ত্রিভুজ। এখন এইখানে যে আমাদের এবিসি ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের একটা কোণ অর্থাৎ বি কোণটা কি সমকোণ, আর বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ। এই জন্য এবিসি ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করি, পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি। এখন এই ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো যে আমাদের যেটা সমকোণ, সমকোণের সরাসরি বিপরীত দিকের যে বাহুটা থাকবে সেটা হবে আমাদের কি অতিভুজ। তাহলে এখানে এসিটা হলো কি আমাদের অতিভুজ। আর এখানে দেখো আমাদের দুইটা সূক্ষ্মকোণ আছে, একটা হলো এ আর একটা হলো সি সূক্ষ্মকোণ। যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে ধরতে হবে। তুমি যদি সি সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করো, তাহলে তোমার এবিটা হবে লম্ব। আমি আবার বলতেছি, তুমি যদি সি সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করো, তাহলে এবি লম্ব। আর যদি এ সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করো, তাহলে কিন্তু বিসি লম্ব। এখানে আমি সিটাকে সূক্ষ্মকোণ ধরে নিলাম, এই সি সূক্ষ্মকোণের সাপেক্ষে আমি চিন্তা করতেছি, এজন্য এবিটাকে আমি লম্ব ধরে নিলাম, তাহলে আমার বিসিটা কি হবে, ভূমি হবে। এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তো কোনো কঠিন লাগার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে শোনো। যেটা সমকোণ, সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু অর্থাৎ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হবে অতিভুজ। তারপরে তুমি যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করবা, ধরো এখানে আমি সি সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করতেছি, তাহলে সি সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হবে লম্ব, আর বাকি যে বাহুটা থাকবে সেটাই হবে কি ভূমি। সহজ হিসাব। তাহলে এখানে অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, ভূমি পাইলাম। আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কি, পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য। জাস্ট তোমার এতটুকু বুঝলেই হবে যে পিথাগোরাসের উপপাদ্যে কি বলা আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, ওইটাও কি তোমার শনাক্ত করতে পারতে হবে আর কি। এখন তুমি বলতে পারো এই পিথাগোরাসের উপপাদ্য শিখে আমার কি লাভ। লাভ ক্ষতির হিসাবটা একটু করে আসি। ধরো এইখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো পি কিউ আর। এখানে কিউটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি, সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা আছে সেটা হলো আমাদের কি অতিভুজ। এটা হলো আমাদের অতিভুজ। এখানে ধরো আমরা এবার পিটাকে সূক্ষ্মকোণ ধরে নেই, কথার কথা এটা হলো আমাদের সূক্ষ্মকোণ থিটা। তাহলে এই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকবে সেটা হবে আমাদের লম্ব, তাহলে আমাদের কিউ আর হবে লম্ব আর পি কিউ হবে আমাদের কি ভূমি। বাস এটা। এখন ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাকে মান বলে দিলাম। কি মান বলে দিলাম, আমি তোমাকে বলে দিলাম যে এই যে তোমার যে লম্ব, এই লম্ব হলো ধরো তোমার 2 মিটার, আর ভূমি ধরো কত সেটা আমি বলে
বলে দিলাম, ভূমি হইলো ধরো 1 মিটার, এটা আমি বলে দিলাম। অর্থাৎ লম্ব 2 মিটার, লম্বের মান বলে দিলাম, ভূমি 1 মিটার, ভূমির মান বলে দিলাম। এখন তোমাকে আমি বললাম যে এই ত্রিভুজে অতিভুজের মানটা কত সেটা তুমি বের করো। এখন ধরো এই অতিভুজটাকে আমরা x ধরে নিলাম, এক, অর্থাৎ x এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। জাস্ট খুব ইজি, তুমি কিন্তু এই সূত্র ব্যবহার করে কি বের করে ফেলতে পারবা অতিভুজের মানটা কত। যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধরো এই সূত্র থেকে যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি, এখানে আমাদের অতিভুজটা বের করতে হবে। অতিভুজটাকে আমরা ধরে নিছি x, তাহলে x স্কয়ার সমান লম্ব, আমাদের লম্ব কত, লম্বের মান হলো 2, এই যে আমাদের 2 স্কয়ার প্লাস ভূমি কত আমাদের 1 স্কয়ার। তো বাদ দিয়ে এটা ক্যালকুলেশন করি, x স্কয়ার সমান 2 স্কয়ার মানে 4 প্লাস 1 স্কয়ার মানে কত 1। তো বা লিখতে পারি আমরা x স্কয়ার ঠিক রাখি সমান 1 স্কয়ার কে আমরা 1 লিখতে পারি, 1 স্কয়ার কত 1, বা x স্কয়ার সমান 4 প্লাস 1 কত হবে 5 হবে। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেই, x স্কয়ার রুট ওভার আর এখানে আছে √5, বর্গমূল মানে রুট ওভার আর বর্গ মানে স্কয়ার, ঠিক আছে। বর্গ আর বর্গমূল কিন্তু এক জিনিস নয়। তো এটা রুট স্কয়ারে কাটা 1 আর এটা কত হবে √5 হবে। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা কি করতে পারলাম, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে x এর মানটা কত √5 বলে দিতে পারলাম। এই সম্পর্কে তোমরা উপরের ক্লাস আরো বিস্তারিত জানতে পারবে, বিশেষ করে নবম শ্রেণীতে ত্রিকোণমিতিক অনুপাত এবং কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টার গুলো যখন আমরা আলোচনা করবো। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজের দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমাদের কি দেওয়া আছে, x ও x প্রাইম, y ও y প্রাইম, দুইটা রেখা পরস্পরকে কি করছে, ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, যেটা হলো আমাদের মূল বিন্দু। তো এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি। আর এই যে সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা আছে সেটা হলো আমাদের অতিভুজ। আর এটাকে ধরো আমরা থিটা ধরে নেই, অর্থাৎ সূক্ষ্মকোণ হিসেবে কল্পনা করে নেই এটা। তাহলে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো আমাদের লম্ব, আর এখানে বাকি আমাদের থাকে কত pr, সেটাকে আমরা ধরে নেই কত ভূমি। তো এইখান থেকে আমাদের বলছে, বা এই চিত্র থেকে, এই গ্রাফ থেকে আমাদের বলছে pr, rq এবং pq এর মান বের করার জন্য। তো আমরা মানগুলো বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা pr এর মানটা বের করার চেষ্টা করব, অর্থাৎ pr মানে কি, pr মানে হলো p আর r এর মধ্যবর্তী দূরত্ব। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, pr সমান কত। তো pr সমান কত মানে কি, p আর r এর মধ্যবর্তী দূরত্ব কত। যেমন ধর আমরা বলতে পারি ab মানে কি, ab মানে হলো a আর b এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে আমাদের বলা আছে কত pr, এই যে pr, এই pr সমান কত, pr মানে কি, pr মানে হলো p আর r এর মধ্যবর্তী দূরত্ব। তো দেখো p আর r এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমি এই যে বর্গগুলা গুণে বের করে ফেলতে পারি। যেমন কত, p থেকে r এ যদি আমি যাই, কয় একক যাব, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক। তাহলে pr কত সেটা কিন্তু আমি একবারে বলে দিতে পারি 6। আরেকটা ভাবে বলা যায়, এখানে আরেকটা ভাবে বলা যায়, সেটা হলো আমি যদি লিখি pr সমান, আমি লিখতে পারি 9 - 3 সমান 6। এটা আমি কিভাবে লিখলাম, এটা আমি লিখছি যে দেখো p আমাদের একটা বিন্দু, r হলো আমাদের আরেকটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কি pr। তো এখানে p এর x এর মান কত 3 আর r এর x এর মান কত 9। এই যে p বিন্দু আর r বিন্দু, তাদের যে স্থানাঙ্ক, অর্থাৎ স্থানাঙ্কের তাদের যে ভুজ এক, এই x এর ডিফারেন্সটাই হলো কি তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ 9 - 3 সমান সমান কত 6। অনুরূপ ভাবে আমরা pr টা বের করলাম। এখন আমাদের বলছে r কিউব বের করার জন্য। আমরা যদি r কিউব বের করতে চাই, ধরো r কিউব কিন্তু আমি গণনা করে বের করে ফেলতে পারবো। যেমন r থেকে যদি আমি কিউ তে যাই, r কিউ মানে কি, r আর কিউর মধ্যবর্তী দূরত্ব। তাহলে r থেকে কিউ তে যাওয়ার জন্য আমার কয় একক যেতে হবে, দেখো 1 2 3 একক। তাহলে r কিউ সমান সমান কত 3, আমি কিন্তু বের করে ফেললাম। তো r কিউ আসলে কিভাবে বের করলাম, এটাও যে আমরা একটু দেখার চেষ্টা করি, যে r কিউ 7 - 4 সমান সমান 3। এটা আমি কিভাবে বের করলাম, যে আমাদের যে r আর কিউ, অর্থাৎ r আর কিউর মধ্যবর্তী দূরত্ব, এখানে আমাদের r বিন্দু আর কিউ বিন্দু। তো আমাদের r বিন্দুর স্থানাঙ্ক কত 9,4, এখানে আমাদের 4টা হইলো কি y এর মান, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 9,7, এখানে আমাদের y টা হইলো কত 7। তার মানে আমাদের 7 আর 4 এর যে ডিফারেন্স, সেটাই হলো কি r কিউর মধ্যবর্তী যে দূরত্ব 3। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে pr এর ক্ষেত্রে x এর ডিফারেন্স, অর্থাৎ ভুজের পার্থক্য হইলো দূরত্ব, আর কিউর ক্ষেত্রে y এর ডিফারেন্স, অর্থাৎ কুটির ডিফারেন্স কেন দূরত্ব। কারণ তোমরা এটা যদি লক্ষ্য করো, যে আমাদের pr টা কি, pr টা হলো আমাদের ভূমি, সেটা আমাদের কিভাবে আছে, x অক্ষের সাথে আছে, অর্থাৎ আনুভূমিক আছে, x অক্ষের সমান্তরাল আছে। এই জন্য তাদের মানটা হবে কি x এর মান, অর্থাৎ ভুজের মান। আর আমাদের r কিউটা কি আছে, লম্বভাবে আছে, খাড়াভাবে আছে, আর লম্ব খাড়াভাবে থাকে কি y, এই জন্য আমাদের r কিউটা কি লম্বভাবে আছে, এই জন্য y এর ডিফারেন্সটা হইছে কি r কিউ বা লম্ব যেটা। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের pr হলো আমাদের ভূমি, আর ভূমি আমরা পাইছি কত 6, আর r কিউ হলো আমাদের লম্ব, এই লম্ব আমরা পাইছি কত 3। তার মানে আমাদের ভূমি জানা আছে 6, লম্ব জানা আছে কত 3। এখন এই ভূমি আর লম্ব
লম্ব ব্যবহার করে এই পি কিউ আর ত্রিভুজ থেকে চাইলে আমি কি অতিভুজটা বের করে ফেলতে পারি। তো এখন ত্রিভুজ পি কিউ আর এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজটা দেওয়া নাই, অতিভুজ হলো আমাদের কত পি কিউ, তাহলে পি কিউ স্কয়ার সমান লম্ব আমাদের কত দেওয়া আছে আর কিউ স্কয়ার প্লাস ভূমি আমাদের দেওয়া আছে পি আর স্কয়ার। তাহলে আমাদের পি কিউর মানটা আমরা বের করব। তো এটা আমরা ঠিক রাখি পি কিউ স্কয়ার। তো আমাদের আর কিউর মান বলা আছে আমাদের 3 স্কয়ার প্লাস পি আর এর মান বলা আছে আমাদের 6 স্কয়ার। তাহলে আমাদের পি কিউ ঠিক রাখি পি কিউ স্কয়ার সমান 3 স্কয়ার 9 প্লাস 6 স্কয়ার 6 6 36 বা পি কিউ স্কয়ার সমান 36 আর 9 যোগ করলে কত হয় 45 বা পি কিউ হোল স্কয়ার সমান 45। উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দেই, তাহলে এখানে কি রুট স্কয়ারে কাটা পি কিউ আর এখানে আছে কত 45 কে আমরা লিখতে পারি পি রুট 5। তাহলে দেখো আমাদের এই যে পি কিউর মান আমরা পেলাম কত 3 রুট 5 আর আর কিউর মান পাইলাম কত 3 আর পি আর এর মান পাইলাম কত। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আচ্ছা বুঝলাম রুট স্কয়ারে কাটা পি কিউ, কিন্তু রুট 45 এটা আবার 3 রুট 5 হলো কিভাবে? তো এটা কিভাবে 3 রুট 5 হলো এটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমাদের কত আছে 45 কে আমরা কি লিখতে পারি 5 নং 45 লিখতে পারি। তাহলে লিখতে পারি 9 ইনটু 5 5 নং 45। তো 9 কে আমরা এখানে কিন্তু আমাদের রুট আছে, রুট গুলো আমরা দিয়ে দেই। তো 9 কে আমরা লিখতে পারি কত 3 স্কয়ার ইনটু 5। এখন দেখো আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো রুট এ বি, এটাকে আমরা লিখতে পারি রুট এ ইনটু রুট বি, মানে রুটটাকে আলাদা করে লেখা যায়। তো এখানে আমরা এই কাজটা করে দিলাম, সেটা হলো কি রুটটাকে ভেঙে আলাদা করে দিলাম। তাহলে আমাদের রুট স্কয়ারে কাটা 3 আর এখানে আছে কত রুট 5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা 45 কে 3 রুট 5 করলাম।